আসসালামু আলাইকুম গাইস। তো আমি আজকে আপনাদেরকে আমি কিভাবে রেড সস পাস্তাটা রান্না করি সেটাই দেখাবো। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে শুরু থেকে এগুলো দেওয়া কেন, পেঁয়াজ আর মরিচটা দেওয়া কেন। আসলে আমার ভিডিও করার প্ল্যান ছিল না, বাট পেঁয়াজ আর মরিচটা দেওয়ার পরে মনে হলো ভিডিওটা করেই ফেলি, তাই আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আসলে আমার কোনো কিছুই ঠিক থাকে না, কি যে কি করি না করি। ফার্স্টে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আমি 3টা ডিম এখানে দিয়ে স্ক্রাম্বল করে নিলাম। তারপরে পেঁয়াজ আর মরিচের সাথে ডিমটা এভাবে মিক্স করে নিলাম। আসলে এক হাত দিয়ে পাস্তা রান্না করছিলাম তো ফোন ধরেছিলাম, তাই পাস্তা দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তো এবার আমি পাস্তার সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর এই যে আমি একটা সস বানিয়েছি, এটাও আমি কি কি দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে। তো আমি ফার্স্ট পাস্তার উপরে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমি সসটা বানিয়েছি টমেটো সস, সয়া সস, মিক্স হার্ব আর মরিচের গুঁড়া একসাথে দিয়ে মিক্স করে আমি এই সসটা বানিয়েছি। এটা আমি এখন পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আসলে অনেক পাস্তা আমার প্যানটা ছোট হয়ে গেছিল, আমার ফ্রাইং প্যানটা ছোট হয়ে গেছিল, তাই আমার এটা মেশাতে খুবই কষ্ট হচ্ছিল, খুবই প্যারা দিচ্ছিল। এরপর আমি যে পাস্তার মধ্যে প্যাকেট মশলা থাকে ওটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি টেস্টি সল্ট দিয়ে নিচ্ছি হালকা পরিমাণে। এরপরে আমি খুবই সুন্দরভাবে আবারও চামচ দিয়ে ভাবে ঘুরিয়ে 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 মেশাতে থাকবো। তো এই যে আমার পাস্তা রান্না হয়ে গেছে, এটা আমি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তারও টাইম পাইনি, আসলে আমি কি না কি করি কোনো ঠিকই নেই। তো পাস্তাটা কিন্তু মজা হয়েছিল।